writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ঝকমকে একটা সকাল, আজকে সকাল থেকে রৌদ্র উঠেছে আর আমি রেডি হয়ে গেলাম। আমি এখন যাচ্ছি আখের রস খেতে। আর আজকে তো শনিবার, সব কিছু সবজি রান্না হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আখের রস খেয়ে এসে রান্নাটা বসাতে হবে, না হলে লেট হয়ে যাবে। চলো, আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। রস খেতে চলে এসেছি। আজকে রান্না করেছি রাইস আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে করেছি, আর বেগুন ভাজা, আর একটা সঙ্গে লেবু। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সারাদিন সেরকমভাবে ব্লগ করতে পারিনি, ঘরেই ছিলাম, কেমন যেন একটা লাগছিল। যাই হোক, এখন একটু বেরোচ্ছি, সাউথ সিটি মলে যাব। অনেক অফিস থেকে চলে এসেছে। চলো, সাউথ সিটি মলে কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমরা কি হেঁটে হেঁটে যাব না অটো করে যাব? হেঁটে হেঁটে যাব সাউথ সিটি মলে। অ্যাকচুয়ালি ল্যাপটপের কিছু কাজ রয়েছে, সেগুলোর জন্যই যাচ্ছি। চলো, হেঁটে হেঁটে কতক্ষণ লাগে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মনে হচ্ছে অনেকটাই টাইম লাগবে, বাট ঠিকই আছে, হাঁটাটাও ভালো শরীরের পক্ষে, তাই তো? চলো, আমরা সাউথ সিটি মলে চলে এসেছি। 20 মিনিট হয়েছে, এত হেঁটেছি। যাই হোক, অ্যাটলিস্ট পৌঁছে গেলাম লোকেশানে। চলো, ভিতরে ঢোকা যাক। সাউথ সিটি মলটা সবসময় সাজানো গুছানো থাকে না, যখনই আসি তখনই এত সাজানো গুছানো থাকে না, জাস্ট অসাধারণ লাগে। যাই হোক, ভিতরে ঢোকা যাক। আমরা তো এসেছি অ্যাপেল স্টোরে, তো এখানে সার্ভিসিং হবে না, আমাদেরকে যেতে হবে ভবানীপুর সার্ভিস সেন্টারে। যাই হোক, কবে যেতে পারি সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। অ্যাকচুয়ালি ল্যাপটপের একটু সমস্যা হচ্ছিলো, তাই নিয়ে এসেছিলাম, বাট এখানে সেলসের হচ্ছে সার্ভিসিং সেন্টার ভবানীপুরে, সেখানে যাবো। দাদা না, আরে চলো দাঁড়াতে চলো, যারা চলে গেছে। চলো না, একটা জামা কিনে দাও, একটা জামা। এখানে নেই, চোখ দুটো বন্ধ করে চলো না, একটা জারাতে চলো না। আরে সামনে অ্যানিভার্সারি আছে, তারপর ভ্যালেন্টাইন্স ডে আছে। অ্যানিভার্সারিতে তুমি তো বলেছো কিছু নেবে না, আবার এই বাবা কে বলেছে কিছু নেবো না? বলো, নেবে না তো? কি বলছো? নেবো না বললে তো। প্রথম অ্যানিভার্সারি বলে কথা, তো নিতে তো হবে। চকলেটে হবে না কাজ, চকলেটে হবে না কাজ, চকলেটই কাজ হয়ে যাবে। এখন কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথাও না, বাড়ি যাবো। বাড়ির রাস্তা এদিকে নাকি? ঘুরে এই যাই, এতক্ষণ এসছো হেঁটে হেঁটে, কি করবো? কি আর করা যাবে, কিছুই কিনে দেবে না, আর কি করা যাবে। এখন খাচ্ছি ফুচকা, ওখানে তো জামা কিনে দিল না, কিছুই খাওয়ালো না। এখন ফুচকাকে নিয়ে আসছে 10 টাকা ফুচকা। 10 টাকা না, 20 টাকা। ভালো খেতে। আমরা চলে এসেছি বিজয়গড়ে। আজকে তো পুরো যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট, প্রায় 40 মিনিট ধরে আমরা হাঁটলাম আজকে। এখন বাড়িতে গিয়ে পরোটা বানাতে হবে। মিষ্টি তো নিয়ে নিয়েছি, মিষ্টি, পরোটা আর দুপুরবেলার তরকারি রয়েছে, এটা নিয়ে আজকে রাত্রেবেলা খাবার হয়ে যাবে। অনেকের আজকে কষ্ট হচ্ছে, বাট কিছু করার নেই, কালকে আবার তো খাবে।
আজকের দিনটা শুধু আমার জন্যই করছে কষ্ট করে, কিছু তো করার নেই, করতে তো হবেই। চলো বাড়িতেও চলে এসেছি, এবার গিয়ে পরোটা সব কিছু রেডি করতে হবে। এবার দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। কি করছো? এই তো আটা ময়দা মাখছি, পরোটা বানাবো। তোমাকে তো বললাম কালকে বানাও, আজকে আর বানাতে হবে না, হেঁটে এসছো। আজকে একটা খাবার তো তোমার চয়েসে হোক। আজকে তো নিরামিষ খেলে, রাত্রেবেলাটা একটু ভালো বানাচ্ছি আর কি হেল্প লাগবে বলো? এখন আপাতত লাগবে না, পরে লাগবে। দেখে নেবে তাহলে। আমাদের পরোটা পর্ব চলছে, পরোটা এখন শেখা হচ্ছে, এরপরে ভাজা হবে। একদিকে উনি বেলছেন ম্যাডাম, আমি এদিকে শিখছি। আমি পরোটা কোনোদিনও নিজে বানাইনি, সত্যি কথা বলতে গেলে। রুটি ভেজে নিতাম, কিন্তু পরোটা কোনোদিনও করিনি, প্রথমবার। সব কিছু শেখা ভালো, চলো বানিয়ে নিই। সো আজকে রাতের ডিনারে মিষ্টিটা তো আগেই দেখিয়ে ফেললাম, গুড়ের রসগোল্লা, বেকড রসগোল্লা আছে, সঙ্গে পরোটা ভাজা হলো হালকা বাটার দিয়ে। সকালের একটু বাঁধাকপি আছে, আর এই লাউ শাকটা আছে, তো এটা দিয়ে এখন খাওয়া হবে। চলো ফ্রেন্ডস তাড়াতাড়ি করে খাই, এই পরোটা দেখে খিদে বেড়ে গেছে, তার উপরে আবার গরম গরম গুড়ের রসগোল্লা আছে, তো চলো খাওয়া যাক। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতেও চলে এসেছি। আজকে তো ল্যাপটপ নিয়ে গিয়েছিলাম, সেখানে বললো যে ভবানীপুরে যেতে হবে। তারপরে আসার পথে অনেক বললো যে আরেকটা দোকানে চলো, তো ওখানে পাশে একটা দোকানে গিয়েছিলাম, সাউথ সিটির পাশে। সেখানে বললো যে অ্যাপ্লিকেশনের অসুবিধা আছে, আর কি করব। তারপর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখন পরোটা বানিয়েছি, দেখলে তো অনেক। এখন পরোটা খেয়ে একদম মন খুশি হয়ে গেছে। শনিবারটা একটু কষ্ট হয়, বাট কিছু করার নেই, করতে হবে। আর আজকে তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।